এখন আমরা যেটা দেখব সেটা হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল। গত পর্বে আমরা দেখেছিলাম হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি আর আর্ট হিস্টোরি ব্রাশের হালকা কিছু পার্থক্য রয়েছে। সেগুলো হলো যেমন হিস্টোরি ব্রাশের টুলের মাধ্যমে আমরা যে কোনো একটা এডিট করা ছবিকে পূর্বের অবস্থায় নিতে পারি। আর আর্ট হিস্টোরি ব্রাশের টুলের কাজ একই, কিন্তু এটা একটু আর্টের মতো হবে। অনেকটা মনে হবে যে আপনি যে একটা ছবি আঁকতে বলা হয়েছে আপনাকে, হয়তো আপনি রং তুলি পেন্সিল দিয়ে একটা ছবি যেমন আঁকতে, যে পোর্ট্রেট যেগুলো বলা হয় পোর্ট্রেট ছবি সেরকম, অর্থাৎ রং তুলি দিয়ে একটা ছবি যেমন আঁকলে যেমন দেখা যায় ঠিক তেমন ছবি দেখা যাবে। এটা ঠিক আছে আর্ট হিস্টোরি টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করি। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করে নিই। এটা করার জন্য যেমন আমরা এখান থেকে এই এই ছবি ওপেন করে নিলাম, এটা বা এই ছবিটা ওপেন করে নিলাম এখান থেকে। আচ্ছা, অন্য একটা ছবি ওপেন করি এখানে। এখান থেকে আমরা এই ছবিটা ওপেন করি। আচ্ছা, এখন এটাকে আমরা আর্টের মতো করে দিতে পারি। দেখি কেমন আর্টের মতো করা যায়। ঠিক করে এটাকে আমরা দেখেন, এটা চারপাশে যেরকম আমরা ড্রাগ করে টেনে ধরি, দেখেন ছবিটা মনে হবে আর্ট করা। ঠিক আছে, অর্থাৎ ছবিটাকে আর্টের মতো যদি করতে চান মাউসটা চেপে ধরে রেখে ড্রাগ করলেই এটা আর্টের মতো বোঝা যাবে। দেখেন মনে হয় ছবিটা আর্ট করা। ঠিক আছে, এরকম অর্থাৎ অর্থাৎ এই ডিজাইনে যদি কখনো আপনি ছবি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আর্ট হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ছবির মাধ্যমে যদি বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে চাই, তাহলে আমরা আরেকটা ছবি ওপেন করি এখান থেকে। এটাকে আমরা আর্টের মতো করতে চাইলে আমরা এখান থেকে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এবং এখানে বিভিন্ন টাইপের স্টাইল আছে, যেমন এখানে এটা আছে বিভিন্ন টাইপের, যেমন এটা আছে স্টাইলের মাধ্যমে দেখেন আমরা কেমন করতে পারি। দেখেন ওটা এটা আর্টের মতো হয়ে যাবে। আমরা চাইলে ব্রাশটাকে একটু ছোট বড় করে নিতে পারি এখান থেকে। ব্রাশ বিভিন্ন টাইপের এখানে ব্রাশ আছে, এগুলো ইউজ করতে পারি। অর্থাৎ আর্ট হিস্টোরি ব্রাশের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন টুল ইউজ করে এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে আমরা এরকম চারপাশে এরকম এরকম করে দিলাম, এরকম। অর্থাৎ সহজ কথা, একটা স্বাভাবিক ছবি একটা আর্টের মতো হয়ে যায়, মনে হবে যে একটা ছবি একটা আর্ট করা। এটা ঠিক আছে, আর্ট করার মতো মনে হবে। দেখেন আর্টের মতো মনে হচ্ছে। ঠিক আছে, এটা নর্মাল ছবি থেকে আর্টের মতো হয়ে গেছে ছবিটা। ছবিটা এখন স্বাভাবিক কোনো ছবি এখন আর দেখা যাচ্ছে না। এটাকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি। আমাদের ছবিটা কি করে একবার সাদা কালো দেখা যাবে। দেখেন এরকম, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছবিটা কি করতে পারেন, এখানে এডিট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর্ট হিস্টোরি ব্রাস্টারের আরো কিছু কাজ আছে, যেমন যেমন আমরা এখান থেকে আমরা কোন ছবি ওপেন করি, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ওপেন করে নেই। আচ্ছা, আমরা এই ছবিটা ওপেন করি। ওপেন করার পরে এটার উপরে আমরা নতুন একটা লেয়ার নিই। এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেয়ারটা আমরা সাদা করে দিই। এখান থেকে আমরা পেইন্ট বাকেট টুল এটা হাইড করে এই লেয়ারের উপর একটা ক্লিক করলেই লেয়ারটা সাদা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে এটাকে কত সুন্দর করে করতে পারি। দেখেন ব্রাশটা ছোট করে নিই আমরা, এই যে, অর্থাৎ ছবিটা দেখা যাচ্ছে সাদা, একটা চারপাশে সাদা পেজ, মাঝখানে আমাদের ছবিটা ফুটে উঠছে। এটা আর্টের মতো। ঠিক আছে, আর্টের মতো দেখা যাচ্ছে। এরকম বিভিন্ন রকম ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। আমরা যদি চাই এটাকে সাদা কোনো পেজে না করে এটাকে একটা সিনারি ভিতরে করব, সেটাও আমরা করতে পারি। কোনো একটা সিনারিতে নিতে পারি এটা আমরা। তো সিনারিতে নিতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ছবিটা ওপেন করে নিতে হবে। আচ্ছা, ছবি ওপেন করার পরে এখান থেকে আমরা প্লেস যে কোনো একটা সিনারি আমরা ওপেন করি। এখানে আমরা সিনারি নিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা সিনারি নিয়ে সিনারির ভিতরে আমরা ওই ছবিটা বসাতে পারি। আমরা এখান থেকে এই সিনারিটা নিলাম, বাস এটাকে আমরা বড় করে দিই। ওকে, এখন এটাকে আমরা রেস্টাইজ করতে হবে। এই ইমেজের উপর ডান দিকের বটন ক্লিক করলাম, লেখা আছে রেস্টাইজ লেয়ার, এখানে রেস্টাইজ করে দিলাম। এখন দেখেন আর্টিস্ট্রি ব্রাশ টুল, দেখেন আমরা এই যে আমাদের এই ছবিটা আর্টের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো সিনারির ভিতর থেকে আমাদের ছবিটা আর্টের মতো দেখা যাচ্ছে। দেখেন এই যে এরকম। ঠিক আছে, এরকম আমরা বিভিন্ন টাইপের ছবি নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের আর্ট হিস্টোরি টুল এবং আমাদের শুধু হিস্টোরি ব্রাশের কাজটা হলো শুধু মানে হিস্টোরি যদি আমরা দিই, দেখেন শুধু একবার ক্লিয়ার, অর্থাৎ পিছনের ছবিটা একবার ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে,
আর আর্ট হলো ওই ছবিটাই দেখা যাবে কিন্তু সেটা আর্টের মতো, স্বাভাবিকভাবে দেখা যাবে না। ঠিক আছে, এরকম আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনে আপনি আর্ট হিস্টোরি টুলটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আশা করি খুব ভালো বুঝতে পারছেন। ধন্যবাদ।